হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের আমি আপনাদের বিনিয়োগ সম্বন্ধে কথা বলবো। আগের ভিডিওতে আমি বিনিয়োগ সম্বন্ধে কথা বলছি, কিন্তু সেখানে আমি বিনিয়োগ কী এবং এর গুরুত্ব কী সে সম্বন্ধে আলোচনা করছি। কিন্তু আজকের আমি আপনাদের বিনিয়োগের মাধ্যমগুলি সম্বন্ধে আলোচনা করব। অনেকে আছে যারা বিনিয়োগের মাধ্যম এবং কোথায় বিনিয়োগ করবে সেটা জানে না। বিনিয়োগ কী জানে এবং বিনিয়োগের ফায়দাগুলি কী কী সেগুলো জানে, কিন্তু কোথায় বিনিয়োগ করলে তারা সুরক্ষিত থাকবে এবং কত ক্যাপিটাল দরকার হবে এবং কোন বিনিয়োগ তাদের জন্য সেফ, সেই সম্বন্ধে আমি আমাদের কথা বলবো। এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন এবং বিনিয়োগের বিভিন্ন মাধ্যমগুলি সম্বন্ধে আপনারাও জানতে পারবেন। বিনিয়োগ হলো সেটাই যেখানে, অর্থাৎ এই বিনিয়োগ মানে হচ্ছে ইনভেস্টমেন্ট যেখানে আপনি আপনার সময় এবং শ্রম না লাগিয়ে টাকা উপার্জন করতে পারেন। আপনি যেখানেই কাজ করুন না কেন, ওটা আপনার অ্যাক্টিভ ইনকাম। কিন্তু বিনিয়োগ অর্থাৎ ইনভেস্টমেন্ট হলো আপনার প্যাসিভ ইনকামের দ্বিতীয় সোর্স, যেখান থেকে আপনি কম পয়সা লাগিয়ে এবং সময় না দিয়েই আপনি একটা উৎস তৈরি করলে আপনি ওখান থেকে লাগাতার রিটার্ন পেতে পারেন। তো এটা আপনার ভবিষ্যতের জন্য এবং আপনার ফিউচারের জন্য অনেক অনেক ভালো একটা জিনিস। কিন্তু বিনিয়োগ করার জন্য আপনার একটু নলেজ চাই এবং একটু ধৈর্য এবং বিনিয়োগ করার ইচ্ছা থাকলেই আপনি বিনিয়োগ শুরু করতে পারবেন। অনেকেই বলে বিনিয়োগ ধনী মানুষদের জন্য, সাধারণ মানুষ ওখানে বিনিয়োগ করতে পারে না বা কম টাকা থাকলে বিনিয়োগ করা যায় না, কিন্তু এটা একদম ভুল ধারণা। বিনিয়োগ ন্যূনতম 100 টাকা দিয়েও করা যায়। আপনার কাছে যেটুকু টাকা আছে ওখান থেকে আপনি কিছু টাকা বাঁচিয়েও আজ থেকে বিনিয়োগ স্টার্ট করুন। বিনিয়োগ কম বয়সেই বিনিয়োগ করলে আপনি যত দীর্ঘমেয়াদী বিনিয়োগ করবেন আপনার প্রফিট এবং টাকার পরিমাণ তত বাড়বে। তাই আজ থেকে আপনি বিনিয়োগ স্টার্ট করুন। বা ইনভেস্টমেন্টের অনেক রকম ভাগ রয়েছে এবং এর বিভিন্ন মাধ্যম রয়েছে। আপনারা নিজের ক্যাপিটাল এবং আপনার রিস্ক নেওয়ার ক্ষমতা অনুযায়ী আপনি বিনিয়োগের এই মাধ্যমগুলি চুজ করতে পারবেন, যেগুলো আগে আপনি আমাদের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আপনার ক্যাপিটালের উপরে নির্ভর করে আপনার রিস্ক নেওয়ার অর্থাৎ ঝুঁকি নেওয়ার ক্ষমতা অনুসারে আপনি এই মাধ্যমগুলি চুজ করে সেখানে আপনি বিনিয়োগ স্টার্ট করুন, অর্থাৎ ইনভেস্টমেন্ট করুন। প্রথমেই যে বিনিয়োগের যে মাধ্যমটি সম্বন্ধে আমি কথা বলবো তা হলো ফিক্সড ইনকাম ইনস্ট্রুমেন্ট। ফিক্সড ইনকামের মধ্যে আপনার টাকা 100% সুরক্ষিত থাকে। প্রতিটি বিনিয়োগের মধ্যে কিছু না কিছু ঝুঁকি থেকে যায়। তাই বিনিয়োগ শুরু করার আগে অর্থাৎ আপনার ইনভেস্টমেন্ট করার আগে আপনাকে আপনার ইমার্জেন্সি ফান্ড কিছুটা রেখে দিয়ে, কারণ সবসময় হঠাৎ কোনো কিছু ঘটতে পারে, তাই আপনি আপনার ইমার্জেন্সি ফান্ড কিছুটা রেখে দিয়ে আপনি বিনিয়োগের দিকে আসুন। প্রথমে আমি ফিক্সড ইনকামের কথা যেটা বললাম, যে ফিক্সড ইনকাম হচ্ছে সেখানে আপনার টাকা 100% সুরক্ষিত থাকে। অনেকে আছে তারা তার ক্যাপিটালের উপরে কোনো রকমের কোনো ঝুঁকি নিতে চায় না, তাদের জন্য ফিক্সড ইনকাম খুবই খুবই ভালো একটা বিনিয়োগ মাধ্যম। এবং দ্বিতীয়ত হচ্ছে ইকুইটি, অর্থাৎ ইকুইটিতে বিনিয়োগ হলো শেয়ার বাজারে বিনিয়োগ করা, অর্থাৎ সেখানে কোম্পানির শেয়ার কিনে রাখা। আপনি গ্রো জিরোধার মতন অ্যাপ ব্যবহার করে সেখানে আপনি অ্যাকাউন্ট খুলে শেয়ারে বিনিয়োগ করতে পারেন, বা আপনি মিউচুয়াল ফান্ডের মাধ্যমে এসআইপি করতে পারেন। ন্যূনতম 100 টাকা দিয়েও, সবথেকে কম 500 টাকা দিয়েও আপনি সেখানে বিনিয়োগ স্টার্ট করতে পারেন। শেয়ার বাজারে বিনিয়োগ অনেকটাই ঝুঁকিপূর্ণ, কিন্তু এর রিটার্ন অন্যান্য বিনিয়োগ অ্যাসেটসগুলির থেকে অনেক অনেক পরিমাণ বেশি হয়। তাই ইকুইটিতে বিনিয়োগ করার আগে আপনাকে আপনার রিস্ক এবং আপনার ক্যাপিটাল দেখে আপনাকে বিনিয়োগ করতে হবে। এবং 3 নম্বরে যে বিনিয়োগটি আছে সেটা হলো রিয়েল এস্টেটে বিনিয়োগ। সেখানে আপনি জমিন, আপনার ঘর বা অন্য ল্যান্ড কিনে আপনি সেখানে বিনিয়োগ করতে পারেন এবং রেন্টাল উপায়ে বা সেগুলিকে বিক্রি করে আপনি সেখান থেকে টাকা উপার্জন করতে পারেন। এবং সবথেকে যেটা আছে সেটা হচ্ছে কমোডিটি মার্কেট, সেখানে সোনা, রূপো ইত্যাদির মাধ্যমে আপনি বিনিয়োগ করতে পারেন। এবং সবথেকে লাস্ট যে কথাটি আমি আমাদেরকে বলবো সেটা হলো বিনিয়োগ করার আগে আপনার রিস্ক এবং আপনার ক্যাপিটালকে আপনি বিভিন্ন অ্যাসেটসের মাধ্যমে ডাইভার্সিফাইড করে আপনি টাকা লাগান, তাতে অনেকটা রিস্ক এবং ঝুঁকি কম থাকে। এরপরে আমি আপনাদেরকে শেয়ার বাজারে অর্থাৎ ইকুইটি মার্কেটে কিভাবে বিনিয়োগ করতে হয় সেটা আমি আপনাদের বলবো, এবং শেয়ার বাজারের বিভিন্ন বিনিয়োগ সম্বন্ধেও আমি আপনাদেরকে ভিডিও
আনবো এর পরের ভিডিওগুলিতে। তাই আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।